রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর আজ শ্রী শর্তিলা একাদশী ব্রত, তাই তোমাদের সকলকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি সকালে পুজো অর্চনা সব কিছু করে নেব। আর যেহেতু আজ একাদশী, সে কারণে তোমাদেরকে একটু আমার পুজো অর্চনা, গিরিরাজের অভিষেক, আরতি সব কিছুই অল্প অল্প করে দর্শন করাবো। এখন আমি গিরিরাজকে স্নান করিয়ে দেব। আর তোমরা তো জানোই, আমি যখনই গিরিরাজকে অভিষেক করাই তখন এই জলশঙ্কের মধ্যে জল দিয়েই আমি অভিষেক করাই, কিংবা যদি কোনোদিন দুধ দিয়ে অভিষেক করাতে চাই তাহলে সেই দিন দুধ দিয়েই অভিষেক করাই। জানো তো, আমি বেশিরভাগ দিন মনে করি যে একাদশীর দিন করে আমি গিরিরাজকে দুধ দিয়ে অভিষেক করাবো, কিন্তু যেহেতু এখন শীতকাল, সে কারণে যদি ফ্রিজে দুধ রাখি তাহলে খুবই ঠান্ডা থাকে। সে কারণে এখন আমি দুধ দিয়ে স্নান করাতে পারি না গিরিরাজকে। আর যেহেতু দুধটা আমাকে দুপুরবেলা দিয়ে যায়, সে কারণে পরের দিন স্নান করাতে চাইলে আমাকে ওই দুধ ফ্রিজে রাখতে হবে, কারণ কাঁচা দুধ ছাড়া তো অভিষেক করানো যায় না। সেই কারণে আর ফ্রিজের দুধ কতটা ঠান্ডা থাকতে পারে ভেবে দেখো। সে কারণে আমি জলটা একটু গরম করে নিয়েই আমি গিরিরাজকে স্নান করে দিই, আর উষ্ণ গরম করে নিই জল। এখন দেখো আমার গিরিরাজের স্নান হয়ে গেছে। পুষ্প, তিল আর তুলসী অর্পণ করেছি। যেহেতু আজ শর্তিলা একাদশী ব্রত, সে কারণে আজ গোবিন্দকে তিল অর্পণ করতে হয়। সে কারণে আমি একটু গিরিধারীকে তিল অর্পণ করলাম। আর একজন আমি কমেন্ট করে বলেছ, এই পঞ্চতত্ত্ব গিরিরাজ গুরুদেব এক আসনে রাখতে নেই। সেটা তো আমি জানি, সে কারণে তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো, গিরিরাজকে আমি বসিয়েছি এই যে এই সিংহাসনে, একটু উঁচু স্থানে, কারণ উপরের যে স্থানটা আছে সেখানে আগে আমি গিরিরাজকে রাখতাম, কিন্তু কিছু কিছু বিগ্রহ আসার জন্য, অন্য মাতাজিদের বিগ্রহগুলো আসার জন্য আমার আসনটি ভরে গেছে। সে কারণে গিরিরাজকে আমি এখানে রেখেছি। আর গিরিরাজকে যেহেতু এই সিংহাসনে বসানো আছে, তাই অনেকটাই উঁচু আসনে বসানো আছে। আর তোমাকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, পঞ্চতত্ত্বকে যে আমি বসিয়েছি, এই দেখো নিচে একটা এরকম উঁচু জায়গা দিয়েছি, স্থান দিয়েছি। একটা এই পাথর এখানে চারকোনা, ওখানে আমি পেতে দিয়েছি এই পঞ্চতত্ত্বের নিচে। সে কারণে পঞ্চতত্ত্ব একটু উঁচু স্থানে আছে, আর গুরুদেবরা একটু নিচু স্থানে আছে। আর এই যে বিন্দে মহারানীকে রেখেছি, সে বিন্দে মহারানীর যে জায়গাটা সেটাও একটু উঁচু। সেই স্থানটিও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এভাবে না রাখলে আমি কিছুতেই বিগ্রহগুলো রাখতে পারছিলাম না। সে কারণে বাধ্য হয়ে আমি এইভাবে রেখেছি। তবে আমি এইভাবে যে রেখেছি সেটাও কিন্তু আমার গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়েই, নিজে নিজে আমি কিছুই করিনি। যদিও বা আমি জানতাম এইভাবে রাখা যায়, তবুও আমি গুরুদেবের কাছ থেকে আদেশ নেওয়ার পরই এইভাবে রেখেছি। আর যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় চলে তারা একথা অবশ্যই জানে যে গুরুদেব আর গোবিন্দকে এক আসনে কখনোই রাখতে নেই। আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন ঈশ্বর তত্ত্ব, স্বয়ং আমার রাধা গোবিন্দ। সে কারণে তাকে আর গুরুদেবকে এক আসনে রাখা কখনোই উচিত নয়। আর তোমার নাম হলো গোকুলানন্দ দাস। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে এ কথা বলেছ। সে কারণে তোমার কাছ থেকে এ কথাটা অনেকেই জেনে গেল, কারণ অনেকেই এ কথাটা জানে না। সেই সূত্রে তুমি এ কথাটা বলে ভালোই করেছো। তোমার সূত্রে আমি এ কথাটা সকলকেই জানাতে পারলাম যে গুরুদেব আর পঞ্চতত্ত্ব কখনো এক আসনে রাখা যায় না, কারণ আমাদের ভক্তি জীবনে অনেক কিছুই আমাদেরকে মেনে চলতে হয়। আর অনেকেই নতুন এই ভক্তি জীবনে এসেছে, সে কারণে তাদের পক্ষে অনেক কিছুই জানা সম্ভব হয়ে ওঠে না। তাদেরকে যদি আমি কিছু জানাতে পারি এবং শিখাতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তুমি ভালো থেকো ভাই, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার ভক্তি জীবনে একটু এগোনোর পথ তুমি আমাকে বলে দিও। আমাকেও একটু ভক্তি সম্বন্ধে অনেক কিছু জানিও। আর এক ভক্ত যে আমাদের বাড়িতে এসেছিল, তুমি বলেছিলে সেই ভক্তকে তুমি চেনো।
উনি যে আমার বাড়িতে এসেছিল ওনার কাছেও আমি এই কথাটা বলেছিলাম, যেরকম আমার উপরে জায়গা নেই তাহলে কি আমি এইভাবে রাখতে পারবো। তখন উনিও বলেছিল হ্যাঁ, এভাবেই তুমি পঞ্চদত্ত, গিরিরাজ, বিন্দেরানী, গুরুদেবকে রাখতে পারো। তুমি ভালো থেকো ভাই। আর একাদশীর কিছু রান্না করে নিলাম। আর তোমরা তো সকলেই জানো আমার ছেলে মেয়েরাও একাদশী করে, সে কারণে একাদশীর দিনে আমাকে অনেক কিছুই রান্না করতে হয়। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ একাদশীর দিন আমি কিভাবে রান্না করি আমি যেন একটু দেখিয়ে দিই। দেখো বোন, আজকে আমার একটু তাড়া ছিল বলে আমি তোমাকে দেখাতে পারলাম না। পরের একাদশীতে আমি অবশ্যই তোমাকে দেখিয়ে দেব আমি কিভাবে একাদশী রান্না করি। তোমাকে অনেক ধন্যবাদ বোন, এভাবে আমার পাশে থেকো। এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, সে কারণে সেখানেই যাচ্ছি। যে কাপড়টা দেখালাম ওই শাড়িটাই আমি পরেছি, আর যে সোয়েটারটা দেখালাম ওই সোয়েটারটা আমি ওখানে গিফট করব। সোয়েটারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজ হলো বাসি বিয়ে, কারণ বিয়ের দিন রাত্রে যেতে পারিনি, অনেকটা ঠান্ডা ছিল। আর যেহেতু টোটোতে করেই যেতে হবে সে কারণে এত হাওয়া লাগবে এটা ভেবেই আর ওখানে যাওয়া হয়নি বিয়ের দিন। আর দেখো এই বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে মামি তোমরা দেখেছো আমাদের বাড়িতে, এই মামির বাবা বাড়ি এটা। আর মামির মা খুবই ভক্ত, উনি প্রসাদ ভুজি, প্রতিদিন গোবিন্দকে অন্নভোগ লাগায়। ইনি হলেন মামির মা। আর পিছনে যিনি দাঁড়িয়ে আছে উনি হলেন মামা, ওই মামির স্বামী। আমি মামিকে আগেই বলে দিয়েছিলাম আমরা বিয়ের দিন যাব না, আমরা বাসি বিয়ের দিন যাব। আমি আর চন্দনাদি মিলে বাসি বিয়েতে এসেছি। আর এই যে বিগ্রহগুলো দেখছো এই বিগ্রহগুলো ওই মামির মায়ের, মামির ভাইয়ের মেয়ের বিয়ে, মানে ভাস্তির বিয়ে। এখন দেখো বাসি বিয়ে হচ্ছে। বাসি বিয়ে হওয়ার আগেই আমরা গিফট দিয়ে দিয়েছি। আর ওখানে শুধু একটু ফল প্রসাদ নিলাম, কারণ খালি মুখে একদমই আসতে দেবে না। আর যেহেতু আজ একাদশী সে কারণে একটু ফল নিলাম। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। এখন দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর কাপড় চুপড় ছেড়ে নিয়ে তারপরে আমার গোপাল সোনাদের বিকেলের ভোগটা দিয়ে দিয়েছি। আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।